2 ফুটা নাফাক পানির সম্বল, থালাবাটি কম্বল, আমাদের নাই কোনো সম্বল। মরার সময় কিন্তু 3 টুকরা সাদা কাপড় শুধুমাত্র আমাদের সম্বল। আপনি যেই সন্তানের জন্য দুনিয়ার হারাম উপার্জন করে এত বাড়িঘর সহায় সম্পত্তি রেখে যাইতেছেন, মরার পরে 10 মিনিটও লাগবে না আপনাকে ঘর থেকে বের করে দিবে। এমন চকির মধ্যে শুয়াইবে যেই চকিটা পুরান, গুনে ধরা এই রকম চকির মধ্যে শুয়াইবে, নাকের মধ্যে তুলা দিবে, চোখগুলো বন্ধ করে দিবে। এই যে মুহাব্বতের সন্তানের জন্য আপনি এত কিছু করছেন, কবরে ঢুকতে দেরি হবে, ফেরেশতা আপনাকে পিটাইতে দেরি হবে না। দুনিয়া অর্জন করতেছেন সন্তানের জন্য, সেই সন্তানই তো আপনি। যেমন আপনার মা বাবার নামে বলেন তো, যে যাদের মা বাবা মারা গেছে প্রতি বছরে কি কোনোদিন মা বাবার জন্য একদিন দোয়ার আয়োজন করেন? এখন সম্ভব? তা আপনি যেই রকম আপনার মা বাবার জন্য স্মরণ করেন না, আপনার সন্তান যেগুলো জন্ম দিয়ে দিতেছেন এগুলো কেমন করবে একটু নিজের ভিতরে এই বুঝটা কি আনছেন? বুঝেন নাই কথা? আপনার ভিতরে কি এই চিন্তা কখনো আসছে যে আমি আমার মার জন্য, আমি আমার বাবার জন্য এত সহায় সম্পত্তি রাইখা গেল, ঘর বাড়ি সব কিছু কইরা গেল, তাদের জন্য মাহফিলে বা মসজিদের ভিতরে শুক্রবার দিন 10টা টাকা দিব, এটাও দিতেও আমার কষ্ট লাগে, তো আমার সন্তান তো 5 টাকা আমার জন্য দিবে না, এটাই নিশ্চিত। কথা ঠিক না বেঠিক? আমার সন্তান আমার জন্য দিবে না এটা নিশ্চিত। কারণ হলো কি? কারণ হলো এটাই, আমি আমার মা বাবার জন্য যা করব এগুলো আমার সন্তান দেখবে, ওখান থেকে আমার সন্তান শিখবে। ওই শিখার উপর আমি যখন মারা যাব, আমার সন্তানও আমার মা বাবার জন্য আমি যা করছি সেও তার মা বাবার জন্য এগুলো করবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা সবাই মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি রব তোমাকে জীবন দান করেছি। একটা সময় আসবে, তোমার নির্ধারিত সময়ের পর আবার তোমার মৃত্যু চলে আসবে। এই মৃত্যুই শেষ না, এরপরে আরেকটা জিন্দেগি আসবে যখন আমি আবার তোমাকে গঠন করব। আপনারা বলেন যে আল্লাহ আমাদের কোনো আকৃতি ছাড়া আমাদেরকে এত সুন্দর করে বানাইতে পারলেন, মৃত্যুর পর আবার আমাদেরকে জীবন দেওয়া হবে, বিচারের সম্মুখীন হবে, এটা আমাদের বিশ্বাস হয় কি না বলেন? বিশ্বাস হয়? সত্যিকার অর্থে বিশ্বাস হয়? সত্যিকার অর্থে যদি বিশ্বাস হয় তাইলে ওজনে আমরা কারা কোন দেই? সুদ আমরা কারা খাই? ঘুষ আমরা কারা খাই? বুন্দের ওয়ারিশ কারা ঠকাই? বুন্দের ওয়ারিশ আমাদের বাংলাদেশে সবচেয়ে যেই খারাপ কাজটা বেশি হয় সেটা হলো বুন্দের ওয়ারিশ ঠকানো হয়। বুঝেন নাই কথাটা? এটা আমরা আলেমদের যে অবস্থা, সাধারণ মানুষের একই অবস্থা। বুঝেন নাই? আপনি চিন্তা করতেছেন যে বুনেরে বাপ মা দোয়া দিয়া গেলেই হইব। হাজী সাহেব বেচারা হজ করে, হজ করার আগে দেখবেন যে তার 3 ছেলেকে সমস্ত সম্পত্তি লিখে দিয়া মাইয়া রেখো, মা আমি হজে যাইতেছি, তোমার লাগে হাতটা উড়ায়া দিল খুললা দোয়া দে যায়, তুমি আমার ফুতানের উপরে কোনো দাও দাবি রাখো না, আমার উপরেও কি রাখো না, কোনো দাবি রাখো না। আপনারা বলেন একটা দাবি দেখি আল্লাহর দাবি আদায় ও এইটা আন্তর্জাতিক ভাই দাবি। হাজী সাহেব জানে যে আমার শরীরে যদি ইমোশনাল ব্ল্যাকমেল করতারি, আর এই হাজিগরও দেখবেন মৃত্যুর সময় তার আর কিছু বিপদ হয়। অন্য মানুষ দেখবেন হয় হঠাৎ একটু অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে, হয়তো স্ট্রোক করে মারা গেছে, হয়তো একটু অসুস্থ হয়েছে মারা গেছে। কিন্তু যেই সমস্ত হাজিরা ছেলেদেরকে জিতায় মেয়েদেরকে ঠকায়, অথবা মেয়েদেরকে জিতায় ছেলেদেরকে ঠকায়, এটা না সহজে মরে না। কথা কই না? এটা সহজে মরে না। আমি দেখছি 2-4 বছর বুইকা উষ্টা গুতা খায়া তারপরে কবর। কথাটা যদিও আপনারা শক্ত মনে করবেন, কিন্তু এর চেয়ে ভালো হইরা আমার কোয়ার মতো আর শুদ্ধ ভাষা আমারটাই নাই। বুঝেন নাই কথা? এর চেয়ে ভালো হইরা যে আমি কইয়াম, কারণ এই ওয়াজ আমি সব জায়গায় 1-2 মিনিট করে মারি। কেরে? কারণ এই আমল বাংলাদেশে বেশি চলতেছে। বুনের ওয়ারিশি মারার লাগে যা যা করার ফন্দি দরকার। বাপ মইরা গেছে, মরা বাপের আঙ্গুল নেহেরা সিল মেরা হেরা সব বুনের সম্পত্তি নিয়ে আনে। আমনে দেশ নাই, আমগর ভালুকাতে এরকম ঘটনা অনেক ঘটছে। আপনার এদিকেও আছে,
যদি এই সমস্ত ফেরেশতারা থাকেই তাহে এতটুকুন নিশ্চিত থাকেন যেই বোনেরে ঠগাইছে এই বোনের ঘর থেকে যে সন্তানগুলো হবে এটি নিশ্চিত থাকুন শিক্ষিত হবে এবং বাইয়ের সন্তানের চাইতে 1000 গুণ আখলাকওয়ালা চরিত্রবান হবে। এবং ভাই যেইটা সন্তানের এই বোনের হক মেরে দিছে তার সন্তানগুলা কি হইব দেখবেন একটা বিয়ে হওয়ার পরে বউ লইয়া দেবে টঙ্গি হেন যে শুরু হরব ভঙ্গি বাপের দিব না একটা হোক মারও লইব না কোনোদিন খরচ। তো পরে বাইয়ে বুনে একদিন আইব দেখবার লেগা কইব বুন রে আসলে তোরে ঠগাইয়া হাইরা আমরা ভুলেই করছি। কিন্তু এমন সময় কইব যখন সন্তানের কাছে সে সম্পত্তি দিয়ে দিছে এখন আর ওই বুড়া চাচার হাতেও কি নাই কোনো পাওয়া এদিক দা লাথি দে হেদিক দা উষ্টা খা কোনো সম্মান বলতে নাই ঘরে চাষি বেটি যায় হের কাছেও গুরুত্ব নাই শেষে আয়া কইব এটা মসজিদে আর কোনো হানো জায়গা নাই রাগ যদি আয়া করে ইমাম সাহেবের লোক কারণ দুনিয়ার সবচাইতে সরল সহজ মাজলুম মানুষ হয়েছে ইমাম সাহেব বুঝেন নাই কথাটা বেডির লোকে কাজা লাগে ফুলাও বড় হয়ে গেছে মাইয়াও বড় হয়েছে হেন তো আর দেখাই দিত না ইমাম সাহেব তো মনে করেন যে দূরের তে আইছে এই বেটার লোকে সেদ দেখালে তো আর কিছু কই থাকতো না চাকরিও যদি খায়ালা কিচ্ছু কই থাকতো না তো এর লোকে আয়া হেরা সেদ দেখা এই যে আমরা এই অপরাধগুলো করি জুলুম করি অত্যাচার করি নির্যাতন করি ভাইদের হক ঠকাই বোনদের হক ঠকাই আমাদের দেশে সবচেয়ে বড় কষ্টের কথা কি জানেন আমাকে ওই দিন এক ভাই বলতেছেন যে হুজুর আমরা 3 ভাই আমি খুব চিন্তা ভাবনা করে একটা জিনিস দেখলাম যে আমার বড় ভাইয়ের ভাই না হইয়া যদি আমার ভাবির ভাই হইতাম অর্থাৎ আমার বড় ভাইয়ের শালা হইতাম আমার কপালটা খুইলা যাইত। বুঝেন নাই কথাটা আপনারা হাসতেছেন আমি কলজে সিরা যাই কথাটা যখন আমার মুদ্রা আমি বলি বুঝেন নাই কথা ভাই বলতেছে যে আমি যদি আমার আপন ভাই না হইয়া আমার ভাবির ভাই হইতাম অর্থাৎ আমার ভাইয়ের শালা হইতাম তাইলে আমার কপাল খুইলা যেত। আপনি সম্পর্কের ভিতরে চিন্তা করেন ভালো করে আত্মীয় স্বজনের হক এখানে একটা মেয়ে আসার পরে ভাইয়ের দিকে নজর দেয় না কিন্তু শালার দিকে দুলাভাইরা খুব নজর দেয় কথা বুঝেন নাই কথা শালার দিকে কি দেয় নজর দেয় আর দুলাভাই সাগর বিদেশ সাগর মতো জমিদার তো এই দেশে কেউ নাই ফহিনের কিন্তু ফুডাঙ্গি হরে চুলগুলা যে কাটে দেখবেন হেন্দারাম ছাগল হেন্দা অমুক তুমুকেও সাইড দেয় কথা বুঝেন নাই কথা কি সাইড সাগর বাবারে কিরে বাবা তুই কেমনে হুজুর আমার দুলাভাই বিদেশ এর লেগে আমি কই তোর বাপ করে হুজুর আব্বা গার বসে সার দিয়ে ভালো হয়ে বুঝুন কত নম্বরের বাদে এই হইছে আমাদের পারিবারিক শিষ্টাচার। আপনি মনে করতেছেন এটা হাসার খুরা না এগুলো সব কিছুর যারা যারা হিসাব দিতে হবে। আত্মীয়তার হক যারা নষ্ট করবে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। বুঝেন নাই কথা আপনি মনে করতেছেন যে আমি 10 বার হজ করছি কিন্তু আমার বোনের ওয়ারিশি দিছি না আপনার এই হজ আপনি করতেই পারবেন টেহা খরচ করতে পারবেন কবুল হওয়ার বিলকুল কোনো সম্ভাবনা নেই। বুঝেন নাই কথা আপনার ক্ষেতের সাথে একজনের ক্ষেত আছে আপনার 5 ছেলে ঢাকার মধ্যে চাকরি করে কিন্তু আপনার ক্ষেতের আইলের সাথে যেই ব্যক্তির ক্ষেত ওই ব্যক্তির মাত্র 3টা মাইয়া শক্তি নাই কোনো কিছু নাই আপনার এত পাওয়ার 5 ছেলে আপনি শুধু খালি আইল কাটেন প্রতি বছরে বছরে একাত কইরা ভিতরে ঢুকেন এই জাতের আন্তর্জাতিক কবিসমন আমগরে এই দেশ নাই অভাব নাই এমন হইতে পারে আমাদের মজলিসেও 2-4 জন হইতে পারে আপনাকে সতর্ক করতেছি কিয়ামতের দিন যদি 1 বিঘত সম্পত্তি আপনি কারো জুলুম করে যদি আপনি নিয়ে থাকেন আল্লাহ তাআলা এই সমপরিমাণ জমিন সাতবক জমিনকে কিয়ামতের দিন আপনার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিবেন। চারটি খাতে আলাপ করছেন দুনিয়ার ভিতরে ওজনে কম দেন কেউ দেখে না রাত্রিবেলা চুরি করেন কেউ দেখে না রাষ্ট্রীয় সম্পদ চুরি করে আপনি বিদেশে পাচার করেন কেউ দেখে না আবার নিজেরা বলেন আমরা ডিজিটাল বাংলাদেশ করি আমরা রাষ্ট্রের কোনো সম্পদ চুরি করি না আবার আমার পিয়নো 400 কোটি টাকার মালিক এই ফতুয়াও আমরা দেই আসি না নাই কার টাকা খরচ করলা তোমার বাবার টাকা খরচ করো নাই আমাদের রক্ত ঘাম শ্রমের বিনিময়ের টাকা এগুলো পাচার করে যারা বিদেশে গেছে আমি এই রকম 100 জন নেতার খবর জানি প্রতিদিন যার অন্তত না হলেও 10,000 কোটি টাকার মালিক কিন্তু এই মুহূর্তে এরা খাবার খাওয়ার জন্য 10টা টাকাও পাইতেছে না। এই রকম হেলপুত্তার জিন্দেগির দরকার আছে হালাল খায়াম বেড়ার মতো চলাম বেড়ার মতো কথা ঠিক না বেটি সুরের মতো চলাম এই যে মনে করেন আমগো দেশের একটা বিচারপতি আছেন কাইল্লা সুরা মানিক্যা আছে না নাই
সুরারে সিলেটের ভিতরে কি মাইটি দিল, সেন্টারও এরম মুরা দিছে, এই সেন্টার দিয়ে আর কাজ হতো, বুঝেন নাই কথা। তারে ফুলা মানে যেই হারে মনে করেন ফ্লাইং ক্লিক দিছে, তার জীবনে এই সেন্টার দিয়ে আর জীবনে কোনো কাজ করতে পারতো না, কারণ তার কাম ধরা ফাদফা সেরা দিছে। এইরকম মনে করেন আপনার জীবন কি জীবন হইল। অথচ কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা এমন জীবন গঠন করছি যে আমরা যখন মরি, মরার পরেও মানুষ লানত দিতে থাকে। কথা ঠিক না বেঠিক? এই যে আমাদের লানতের জিন্দেগি, বিচারপতি কাল্লা মানিকরে যেই পরিমাণ উষ্টাইছে, এইরকম মনে করুন যে অবস্থা আমগর দেশে পাবলিক যদি করে সামনে পায় উষ্টা কি দিত না? কিন্তু আমগর দেশের হুজুর ঘরে জাগরে জেলেনে রাখছিল মামুনুল হক সহ, আমাদের নেত্রকোনা রফিকুল ইসলাম মাদানী সহ আরো যেই সমস্ত উলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে রাখছিল, আমরা দেখছি তাদেরকে যখন হাজিরা দিত, ওই দূরের থেকে আমরা যাইতাম না, বালুকা থেকে যাইতাম যে অমুক দিন হাজিরা ডেট হবে, অন্তত যেন দূর থেকে একটা সালাম পৌঁছাইয়া দিতে পারি। কি পরিমাণ ভালোবাসা, কথা ঠিক না বেঠিক? কিন্তু এই যে আমগর দরবেশ চাচা সালমান চাচারে ডিম থেরাপি দিছে, দেখছুন না, দূরের মিলে দিছে। কি লানতের জিন্দেগি এগুলো! ব্যক্তির কসু কাছে ফাঁসি লয়ে মরা উচিত। কথা বুঝেন নাই? কথা আমার কথা না, ইজ্জত তো আল্লাহর পক্ষ থেকে দেয়, ইজ্জত ধইরা রাখুন লাগবো। আকাম কুকাম কইরা যদি বেইজ্জতি, এটার জন্য কি আল্লাহ দায়ী হইব গো? আমার কথা না, আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন বান্দা রাজত্ব যা কিছু দেখতেছো এই সব কিছুর মালিক হইলাম আমি। সাময়িক সময়ের জন্য আমি অনেককেই কিছু সময়ের জন্য পাহারা দেই, তারে খেদমত করার সুযোগ দেই, ইজ্জত দেই, সম্মান দেই। এই সম্মান যদি সে ধরে রাখতে পারে, তার জন্য দুনিয়ার ভিতরে আরো ইজ্জত বাইরা যায়। কথা ঠিক না বেঠিক? যদি সে ইজ্জত ধইরা রাখতে না পারে, এমন ভাবে যাইতে হয় কাফর নিয়ে যাওয়ার সুযোগ নাই, তাড়াতাড়ি বিমান দিয়া ফালাইতে হয়। আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দিছি আমি, এটা ধইরা রাখবা। যদি ধইরা না রাখতো, ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ বলেন ওইটাই আমার হাতে রাখছে। বুঝেন নাই কথাটা? এই দেশে যদি হাসিনা আর খালেদার হাত আমগর রিজিকের জিম্মাদারি থাকতো, আমরা একটা বাচ্চাদের ব্যাকটিন না খায় মরুল লাগলো। বিশ্বাস করেন না কথাটা? কারণ এই দুইটার অবস্থা এইরকম হয়েছে যে শয়তানের যত কাম আছে আল্লাহ করে দা করাইতেছে। এখন আপনারা তো আবার বিএনপির কেউ যদি তখন রাগ করবেন, রাগ করলেও কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। যেইসান কো তেইসান মিলে, বাইগুন কো সুটকি মিলে। আমরা যেই জাতের জনগণ নেতাও আমগর ওই জাতেরই। পরিবর্তন হন, একটা চা খাইয়া হাইরা বুট বিক্রি করার চিন্তা বাদ দেন। কথা বুঝেন নাই কথাটা? আপনি যদি 5 টাকার চা খাইয়া হাইরা একজন জালেমকে ভোট দেন, আপনি মনে করতেছেন এই যে হাসিনারে 17 বছর যারা ভোট দিছে, 17 বছর যতগুলো আকাম করছে এগুলো সবগুলোর জিম্মাদারি যারা তারে ভোট দিছে, এগুলো সমপরিমাণ আমলনামায় গুনাহের খাতায় এদের লেখা হয়। এটা ফাইজলামি নামে ইসলামী রাষ্ট্র আপনি চান না, ভালো কথা, কিন্তু খারাপকে কখনো আপনার সাপোর্ট করার ক্ষমতা নাই। যদি আপনি খারাপকে সাপোর্ট করেন, সমপরিমাণ গুনার বোঝা আপনার কাঁধেও ঝুলবে। এই জন্য বুঝতে হবে বিষয়গুলো। আগে আমি যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন অনেক গরম বক্তৃতা দিছি, যেহেতু এখন তিনি চইলা গেছেন এজন্য গরম বক্তৃতা আমি ছাইরা দিছি। কারণ যারা আগে বলছে না, এখন তাদেরকে বলার সুযোগ দিছি, তোমরা কও। কিন্তু দূরে যেহেতু আসলাম এজন্য একটু বললাম। এই কারণে ইজ্জত যখন আল্লাহর পক্ষ থেকে আসে, এই ইজ্জতটা ধরে রাখা আমাদের সকলের জন্যই কর্তব্য। যদি আপনি এটা ধরে না রাখেন, বেইজ্জতি হইতে সময় লাগবে না। কারণ বুশের মতো পাওয়ারশালী ব্যক্তি তো এই জমিনে আর ছিল না তার ক্ষমতার সময়, ঠিক না? সবচাইতে সুপ্রিম পাওয়ার ছিল, কিন্তু ইরাকে নিয়ে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে না? কথা কেনা জুতার বাড়ি খাওয়াইছে না? কারণ এই কালাসুরারে যেই রকম সেন্টারে মুড়া খাওয়াইছে, তারও জুতার বাড়ি খাওয়াইছে। তাহলে ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। এটাকে ধইরা রাখা চাই, এটা কি করা চাই? আরেকটা জিনিস সর্বশেষ কয়ে যায়, আপনাদের এলাকার রত্ন চলে আসছেন, 5-10 মিনিট কইতা আপনি অনুমতি দিলে
সারা রাত তো আচ্ছা আমনে করে তো আপনারা শুনতার ভাই না, আমি যেহেতু দূরে আইছি আজকে কিছু কয়ে যাই নাকি তারপরে সর্বোচ্চ হয়তো 15 মিনিট, এর বেশি ইনশাল্লাহ সময় নিব না আশা রাখতেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান। সর্বোচ্চ 10-15 মিনিট, এর ভিতরে ইনশাল্লাহ আমি শেষ করার চেষ্টা করব। জরুরি একটা কথা বলতেছি ভাই, দেখেন এই মুহূর্তে বাংলাদেশে ইসলামের একটা জাগরণ শুরু হয়েছে, এটা কি বুঝেন? এই দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এতটুকু নিশ্চিত থাকেন আপনার ভাই আপনার ক্ষেতের আইল দখল করতে পারত না। বিচারের নামে কোন মেম্বার এই পক্ষ থেকে 10,000 ওই পক্ষ থেকে 10,000 খাই থাকতো না, কারণ উষ্টায় আছে বা দাঁত ফেলে আছে। বুঝেন নাই কথা? কারণ ইসলামী আইন যখন বাস্তবায়ন হবে, প্রতিটা বিষয়ের উপরেই তার, অর্থাৎ আপনি বাটপারি করবেন, আপনার ঘাড়ের উপরে আরেকজন আছে, করতে দেরি হবে, ঘাড় চাপ দিতে দেরি হবে। এজন্য ফার্স্টে হার চা খাইয়া হাইরা লক্ষ কোটি টাকার ইমানের মতো নিয়ামতের বুট বিক্রি করেন না, বুঝছেন না কথাটা? আর মাছ আসি করেও গঞ্জে যে একটা 300 টাকার কাপড়ের লেগে যাতে জালিম রে বুট না দেয়, বুঝেন নাই? যদি কলা গাছও আমরা দাঁড় করায় দেয় ইসলামের পক্ষে, এই কলা গাছ সাঁতরাই নদী পার হইবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা চাও খাওয়াইতাম না, কিচ্ছু খাওয়াইতাম না, এতটুকুন খাওয়াইয়াম যে 5 বছর শান্তিতে থাকবেন, রিলিফের মাল পাইবেন, কাবিখা টাবিখা ইত্যাদির গম আমগর বাড়িতে পাইতেন না, আমনগর বাড়িতেই নির্জিমায় আমরা পৌঁছায় দিই, বুঝেন নাই কথাটা? আবার 150-200 টাকা দেওয়া লাগতো, এমনিই ভাইবে, কথা বুঝেন নাই কথাটা? এটা খুল্লা কথা বললাম। সময় আসছে ইসলামের জোয়ার, এই জোয়ারের ভিতরে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আয়াতের তর্জমাটা শেষ করেই হুজুরের সুযোগ করে দিয়েছি। আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না, তোমাদেরকে আমি সৃষ্টি করছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদেরকে জীবিত করা হবে, আবার আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে দাঁড় হতে হবে। এই যে আল্লাহ তাআলার সাথে আমরা দাঁড় হব, ওই দিনের বিশ্বাস কি আমাদের সকলের আছে? বাজান ভালো করে কইছে, একটা হইছে মুহের কথা, আরেকটা হইছে ভিতর থেকে কথা। এখন আপনি কইতারুন যে হুজুর মুহের কথা আর ভিতর থেকে কথা মানে, আচ্ছা কোনটা উনি আমরা যারা এই যে জীবিত আছি বললাম মনে হয় কিসের বিনিময়ে আমরা জীবিত? ভিতরে রুহু আছে, কথা কইতেছি, আতলত আছে, এর লেগে জীবিত, ঠিক না? কিন্তু যদি রুহু বার হয়ে যা, পরে কি আর আমরা জীবিত তাহি? এখন রুহু কেডা কেডা দেখছি, বুঝেন না কথা? রুহু কেডা কেডা দেখছে? কেউ দেখছি আমরা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, রাসূল আপনাকে আপনার উম্মতের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করবে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে উত্তর দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রূহ এমন এক জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ। এই নির্দেশের বায়ু আল্লাহ তাআলা জন্মের আগেই আমাদের ভিতরে ফিট করে দিয়েছেন। 60 বছর 70 বছর পর্যন্ত এই রূহ আমাদের সঙ্গী। যখন সে আমাদের থেকে চলে যাবে, আল্লাহ বলেন তোমার এই বডির কোনো মূল্য থাকবে না। এই যে আমাদের মূল্য থাকবে না, ওখান থেকেই আমাদের মূলত আসল সফর শুরু হবে। এজন্য আমরা মারা গেলে কই ইন্তেকাল করছি। কি করছি? ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। কি করা? স্থান পরিবর্তন করা। আমরা এই আলমের মধ্যে ছিলাম, ওখান থেকে আলমে বরজাখের ভিতরে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। তো ওখান থেকে আমাদের কি শুরু হবে? দুনিয়াতে যা করছি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এখানে যা অর্জন করছি ওই অনুযায়ী আমাদের হিসাব হবে। এখন মনে করেন, চিন্তা করেন, আপনি সারা জীবন বড়ই আপনি উল্টা পাল্টা কাম করছেন, এখন যদি ওইখানে যায় আপনি মনে করেন যে উল্টা পাল্টা কইবেন, এই সুযোগ আছে? আপনি জীবনে নামাজ পড়ছেন না, কিন্তু ওইখানে যায় আমরা কব্বরের মধ্যে দাম করে হুয়ানির সময় কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বুঝেন নাই? আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ এই যে এই ব্যক্তি আমনের দলে আসিন, আল্লাহর রাসূলের দলেও আসিন, এই যে কব্বরের মধ্যে অনেক জীবনে নামাজ পড়ছে না, সুদ খাইছে, ঘুষ খাইছে, মানুষের হক মেরা খাইছে, তারেও আল্লাহর দলে ডুহাই দেয়, আল্লাহর রাসূলের দলে ডুহাই দেয়। মিছা কথা কয়ে ডুহাইছি না, সবাই মিলে মিছা কথাটা কইছি না। যদি আপনি মরার সময় যদি আপনার জন্য আমার মিছা কথা কইতে হয়, এটা কি আপনার আমার জন্য ক্ষতির কারণ না? আপনার জন্য ক্ষতির কারণ না? এজন্য জীবনটাকে এমনভাবে সাজান যেন আপনি মরার সময় আমি যখন বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের দলে যখন আপনাকে ছেড়ে দিব, তখন যেন আল্লাহর রাসূলের দলে আপনাকে গ্রহণ করা হয়, এই রকম জীবন যাপন করে। কথা কি বুঝছে? আমরা তারপরে মাটি দেওয়ার সময় করি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এইটা পরে আপনার লাগি মাটি দেই, এইটাই আল্লাহ মাটিতে বানাইছে, এইখান দিয়ে আপনার মাটি দিতেছি, আবার এইখানের ভিতরেই থাকবেন, আবার এনতে উড়াল লাগবে। এই যে আমরা আপনার এইভাবে রাখতেছি, রাখার পরে আপনার জিন্দগির 12টা যে বাঁচতেছে, এটা কি কেউ খবর আছে? সন্তানের জন্য শক্ত হয়ে গেছেন, কিন্তু বেশিতে বেশি কি হরে জানেন? আপনি বাচ্চা থাকলে চিকিৎসা হওয়ার টেয়া না, কিন্তু 3 দিন না হওয়ার জন্য 4 লাখ টাকা ঋণ হরে।
বুঝেন নাই কথাটা? আমগর দেশে জীবিত মা বাবার জন্য চিকিৎসা করার যোগ্যতা নাই, কিন্তু মরা মা বাবার লেগে 3 দিন না 40 হারার সন্তানের মুহাব্বতের, সন্তানের আত্মীয় স্বজনের অভাব। আপনার দেশে না থাকতে আমগর বালুকার কথা বলতেছে, আবার আপনারা মনে হয় না যে আপনার ঘরে করতেছে। ঠিক আছে কথাটা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা যেন এতটুকুন উদাসীন না হয়ে যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েছেন। অসম্ভব। বর্ষির মাঝে যখন আমরা মাছ মারি, মাছ মারার সময় বড় মাছ ধরলে আমরা কি করি? বর্ষির মধ্যে লম্বা মাছ ধরছে, বড় মাছ ধরছে, আমরা সুতাটা খালি ছাড়তে তাই। সারার মানে কি মাছের ছেড়ে দিছি? না। আল্লাহ কয় বান্দা বর্ষি কিন্তু আমি লাগায়া দিছি ঠোঁটের মধ্যে, ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো। আজরাইল যখন সময় হবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সময় শেষ হয়ে গেলে আপনার সামনে আজরাইল এসে দাঁড়ায় যাবে। আজরাইল যখন আয়েশা দাঁড়ায় যাবে, এই দুনিয়ার সব কিছু থাকবে, শুধুমাত্র আপনি একাকী হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? একটু চোখটা বন্ধ করেন, 2 মিনিটে আমি কথা শেষ করছি। আপনি চিন্তা করেন তো, এই মুহূর্তে আপনার থেকে রূহ চলে গেছে, আপনার লাশটা পড়ে আছে, 2টা হাত আপনার 2 দিকে সরানো, হাতগুলোকে আপনার একত্রিত করা হচ্ছে, পাউটাকেও আপনার জন্য সোজা করে দেওয়া হচ্ছে। আপনি সব দেখতেছেন, বলার কোনো যোগ্যতা নাই। কারা করতেছে? যে সন্তানকে আপনি মাথার গাম পায়ে ফেলে মুহাব্বত করে বড় করছেন, সেই সন্তানই আপনার হাত পাগুলো সোজা করতেছে, চোখগুলো লাগাইতেছে, নাকের মধ্যে তুলা দিতেছে, সব আপনি দেখতেছেন। 10 মিনিটের ভিতরে ঘর থেকে বের করে দিচ্ছে, আধা ঘন্টা পরে গরম পানিও গরম হয়ে যাইতেছে। কেউ বাঁশ কাটার জন্য যাইতেছে, কেউ খাটিয়া আনার জন্য যাইতেছে, কেউ গরম পানি করতেছে। জীবনের এই সফর যে আপনার শেষ হয়ে যাইতেছে, আপনি কবর দেওয়ার আগ পর্যন্ত শুধু চিৎকার চেঁচামেচি করবেন। ওই দিন চিৎকার চেঁচামেচির আওয়াজ দুনিয়ার কেউ শুনবে না। ধানগুলো চাষ করি আমরা এই কারণে, যেন আগামী 6 মাস আমরা ঘরের মধ্যে বসে খাইতে পারি। কথা ঠিক না বেঠিক? এ বাবা, দুনিয়ার এই 6 মাসের জন্য যদি আপনার এত পেরেশানি থাকে, আখেরাতে কবরে যাওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই লম্বা সময় একাকী কবরের ভিতরে আপনি কিভাবে থাকবেন? একবার আপনার মাথার মধ্যে এই চিন্তা আসছে? আমাদের ভিতরে এই চিন্তা আসে নাই? এই চিন্তা যদি আমাদের ভিতরে আসতো, আমাদের ভিতরে যদি কবরের চিন্তা আসতো, মৌতের ভয় যদি আমাদের ভিতরে কাজ করত, তাহলে দুনিয়া অর্জন করার পাশাপাশি আখিরাত থেকেও আমরা এই জীবনে প্রাধান্য দিতাম। কথা ঠিক না বেঠিক? আপনি যদি এই দুনিয়া প্রাধান্য দেন, দুনিয়া নিয়ে কেউ কবরে যাইতে পারে নাই, গেছেও না। আপনার চাইতে বড় রাজা বাদশা যারা এই দুনিয়ার ভিতরে ছিল, কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই। দুনিয়া এমন একটা জায়গা, আমার মতো আপনার মতো অনেক বাহাদুরকে এই দুনিয়া কবরে নিয়ে গেছে। কবি খুব সুন্দর করে বলেন, এই দুনিয়াটা এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজাইছেন, আপনি সাজানোর আগেই দেখবেন আফসোস শেষ হবে না, তার আগেই আপনার বেলা ফুরিয়ে যাবে। কবি খুব সুন্দর করে বলেন, জামানা বাইখাল রাহতা নেহি, গুজশতা জামানা ফির কবি আতা নেহি। সময় নদীর স্রোতের ন্যায় আমাদের জীবন থেকে শুধু অতিবাহিত হচ্ছে। আজকের দিন বুধবার দিন, আপনার হায়াতের জিন্দেগিতে অসংখ্য বুধবার আসবে, কিন্তু আজকের যে বুধবার আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এই বুধবার আর জীবনে কখনো ফিরে আসবে না। আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হ্যায়, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है, रहने वाला कौन है। আজকে যাই, আগামীকাল যাই, অনন্তকালের সফরে আমাকে বের হইতেই হবে। এজন্য কবি সুন্দর করে বলেন, রুনে কে ওয়াক্ত রুয়া নেহি, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। चिल्लाए बोला যাবে কি আল্লাহু আকবার।
আমার মা যখন মারা গেছে তখন আমার কাঁদার সময়, কথা ঠিক না বেটি? কিন্তু আমার মা মরে যাওয়ার 40 দিন পরে যদি আমি কান্দি, এটা কি কান্দা হইলো না কান্দার লগে অভিনয় করা হইলো? অভিনয় করা হলো। এজন্য দুনিয়ার হায়াতে থাকতেই যেন আমি আখিরাতের পুঁজি অর্জন করতে পারি। এই দুনিয়াতে পুঁজি অর্জন করা সহজ, উম্মতে মুহাম্মাদের জন্য পুঁজি অর্জন করা সহজ। কারণ আমাদের ক্ষুদ্র হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা জুমার নামক বরকতপূর্ণ দিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা রমজান নামক বরকতপূর্ণ মাস আমাদেরকে দান করেছেন। লাইলাতুন নিসফি মিন শাবানের মতো গুরুত্বপূর্ণ একটা রাত্রি আমাদেরকে দান করেছেন। লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ একটা রাত্রি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বাবা, বুঝার মতো বুঝিয়ে বলতেছি, তারপরেও যদি দুনিয়ার মায়ার পরে আপনি যদি আখিরাতকে ধ্বংস করেন, আপনার জীবনে সবচেয়ে বেশি আফসোসের কারণ হবে। কারণ কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আসবে যাদেরকে জাহান্নামের দিকে ফেরেশতারা ধাওয়া করতে থাকবে। ধাওয়া করতে করতে এমন একটা অবস্থা হবে, এটা আমার কথা না বাবা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে যেই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রেরণ করা হবে তাদের কথা বলতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে এমন কিছু মানুষদেরকে ফেরেশতারা ধাওয়া করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নিয়ে যাইতে যাইতে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও ভাই, তোমাদেরকে জাহান্নামের দিকে তোমরা কি জন্য যাইতেছ? দুনিয়ার ভিতরে কি এই রকম কেউ আসে নাই তোমাদেরকে সতর্ককারী ছিল, জাহান্নামের ভয় দেখাইছে, কবরের আযাবের ভয় দেখাইছে, ফুলসিরাতের ভয় দেখাইছে, মিজান হাসর নাসরের ভয় দেখাইছে? কেউ কি আসে নাই? ওই দিন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ধাওয়া করে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীদেরকে ফেরেশতারা প্রশ্ন করবেন। ফেরেশতারা প্রশ্ন করার পর যখন বলবেন সতর্ককারী আসছেননি, তারা বলবে আসছিল কিন্তু আমরা শুনি নাই, ঠাট্টা বিদ্রুপ করছিলাম। তো কেমন ঠাট্টা বিদ্রুপ করছিলাম? হুজুররা তো এটা কইবই, মরার পরে ফিসন্দা মন চাই গুল যাক, তাতে আমাদের কি আসে যায়? হুজুর গর কথা হুজুররা বলে যাক, এগুলোর মধ্যে কান দিব না। এই জাতের মুমিন মুসলমান আছে না নাই? এই জাতের মুমিন মুসলমানরাও ওই দিন বলবে, আফসোস আমার জন্য, আমি যদি ওই দিন তাদের কথাগুলো শুনতাম তাহলে অন্তত আমি আমার আজকের এই কঠিন পরিস্থিতিতে পড়তাম না। কিয়ামতে আরেক দল আসবে যাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা প্রশ্ন করবে, এই মিয়া, আজকের দিনে তুমি কি জন্য জাহান্নামের মধ্যে আসছো? ফেরেশতারা প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর। ফেরেশতারা প্রশ্ন করবেন, এই মিয়া, তুমি কি জন্য জাহান্নামে যাইতেছো? তুমি কি জন্য, তোমাকে জাহান্নামের মধ্যে প্রেরণ করা হয়েছে কি কারণে? আমাদেরকে প্রশ্ন করবে। আমরা নিজেরা ওই দিন নিজেদের কৃতকর্মের কথা বলবো, নিজেরা উত্তর দিব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওই দিন জাহান্নামীরা দুইটা কথা বলবে। এক নাম্বার, আমরা বলবো ওয়ালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজি ছিলাম না। এই যে আমাদের অনেক বাবারা আছেন, চাচারা আছেন, 40 বছর 50 বছর ধরে নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ সহি শুদ্ধ হইতেছে কিনা আদৌ পর্যন্ত তিনি নিজেও জানলেন না। এই সমস্ত নামাজ কিয়ামতের দিন আপনার মুখের
চোখের সামনে ফেরেশতা টুপলা বানায় নিক্ষেপ করবে। এজন্য আগেই সতর্ক করতেছি, আজকের এই দারুন নাজাত আমেনা আয়েশা মহিলা মাদ্রাসার মাহফিল থেকে আপনাদেরকে তানবীহ সতর্কীকরণ করতেছি যে কিয়ামতের দিন উলামায়ে কেরামদেরকে বলবেন, সুযোগ নাই এটা, আমরা সতর্ক করে গেছি যে আপনারা নামাজ পড়েন, নামাজ কিভাবে শিখতে হয়। এজন্য উলামায়ে কেরামদেরকেও বলবো, আপনারা প্রতিদিন মাগরিবের পরে অথবা এশার পরে 5-10 মিনিট নামাজ কিভাবে মুসল্লিরা সঠিকভাবে আদায় করতে হবে, ফজরের নামাজের পরে 2-4টা সূরা মুতালা করায় দেওয়া, তেলাওয়াত করায় দেওয়া এবং নামাজের মাসনুন দোয়াগুলো শিক্ষা করা, এই কাজগুলো আমরা করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজগুলো শিখতে পারি, প্রথম নাম্বার আমাদের ফায়দা হবে, কিয়ামতের দিন আমাদেরকে এই উত্তর দিতে হবে না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, বেনামাজি ছিলাম, এই কথা বলতে হবে না। এজন্য বাবারে কুদরতি কদমে যখন আপনি সেজদা দেন, আপনার কুদরতি কপালটা লাগায়া যেইভাবে হক আদায় করে সেজদা দেওয়া প্রয়োজন সেইভাবেই দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আয়াতে কারিমার দিকে যাচ্ছি। আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের দিকেই আমি যাচ্ছি। আজকের মুযাকারার বিষয় আমরা নির্ধারণ করে দিয়েছি যেন আমরা আখিরাতমুখী হইতে পারি। এজন্য আমরা আমাদের নিজেদের বিষয়ে কিছু মুযাকারা করব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? ভাই আপনি খাড়ায় রইছুন কেলে গো ভাই, একটু কষ্ট, একটু সামনের দিকে আগে আইলে ফায়দা আছে, লস নাই। হাদিস শরীফ আসছে রাসূলুল্লাহ, হাদিসটা হুন্না লন পরে লরেন, ফাজাইলটাও জানলেন, পরে মাসাইলটা জানলেন, উত্তম হইতো না আমল করা। রাসূল বলছেন তো যেই জায়গায় ফরজ পড়বা এই জায়গায় সুন্নত পড়ো না। ভালো করে বুঝছেন কথা, যেই জায়গায় ফরজ পড়বা এই জায়গায় কি পড়ো না, সুন্নত পড়ো না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ তাইলে ফায়দা কি? ফায়দা হলো দুইটা, যেখানে তুমি সুন্নত পড়ছো এই সুন্নতের জায়গাও তোমার পক্ষে সাক্ষী দিবে, যেখানে তুমি ফরজের সাজদা দিছো এই জায়গাও তোমার জন্য সাক্ষী দিবে। তাহলে সাক্ষী কয়টা হইল? এখন আপনারা তো মাগরিবের নামাজ পড়া, যে হানো নামাজ পড়ুন হেন সুন্নত পড়ুন, এজন্য আকফিস কইরা পড়া। কেউ থাকলে ডাইনের জনের বামে লইয়া নয়, বামের জন ডাইনে চলে যাওয়া, এটা একটা সুন্নত। এটা আমাদের এই ভারত উপমহাদেশে নাই বললেই চলে। এই সুন্নতটা পালন করবে ইনশাআল্লাহ। ফায়দা কি হবে? দুই জায়গা আমার পক্ষে সাক্ষী দিবে। এখন বলেন, যারা ওখানে বসে আছেন তারা যদি একটু লইরা এক হাত দূরে আসেন, সাক্ষী একটা হইলো না দুইটা হইলো? হ্যাঁ, এখন সাক্ষী কারা কারা বাড়াই বাসেন, একটু হাতটা ওটা একটু দেখবাসে। মাশাআল্লাহ, হাত নামান। আমি আপনাদের প্রতি আইসা খুব সন্তুষ্ট। মাশাআল্লাহ, মুরব্বী বাবারা হাসি খুশি, খুব সুন্দর লম্বা সময় আপনারা কথা শুনতেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক। সবাই বলি আমি। আপনার কই যায়? 1 নাম্বার দোষে না 2 নাম্বার দোষে না চা খাইবা? কথা শেষ না করার আগ পর্যন্ত যায় না, শেষ পর্যন্ত তাহুল লাগবে। কারণ আমরা এত দূর থেকে আসি, আসলেই বাজান আমি অনেক দূর থেকে, মুসাফির মানুষ, দূর থেকে আসছি। আমরা আসছি এই কারণে যে আপনি আমাদেরকে পকেট বইরা হাদিয়া দিয়ে দিবেন, হাদিয়ার মাসালায় আসছি। যতদিন পর্যন্ত ইনশাআল্লাহ এই মঞ্চগুলোতে কথা বলবো, আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য করব। কেউ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন কথা? কারণ এই ওয়াজের মাহফিলটা এটা আমি চাইতেছি অন্তত এটা যেন আমার আখিরাতের ফসল হয়, সদকায়ে জারিয়া হয়। এই সদকায়ে জারিয়ার মাসআলায় কথা বলি। এজন্য আমি এমন কোনো কথা বলি না যেটা আমি নিজের ভিতরে বাস্তবায়ন নাই, এই কথা অন্তত আমি বলার চেষ্টা করি না। কারণ কিয়ামতের দিন শুধু কামে কেন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ায়। বুঝেন নাই কথা? আমার টেহা আমার তেল খরচ করে গাড়ি লইয়া আয়া মিছা কথা শোনানোর কোনো লাভ আছে? এই পর্যন্ত আপনাদেরকে কোনো কিচ্ছা কাহিনী কইছি? জরুরি কথাই বলতেছি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আরো কিছু জরুরি কথা বলবো, আপনাদের একটু সময় দিতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু তানবীহ সতর্কীকরণ দিচ্ছেন। কি দিচ্ছেন? সতর্কীকরণ, রিমাইন্ডার দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যে আজকের এই দুনিয়াতে বাহাদুরি করো, নেতাগিরি করো, ক্ষমতা দিয়া তুমি দুনিয়াকে উলট পালট করে দাও, তুমি একবার নিজের নিয়ে চিন্তা করছো যে তোমার কি আসলেই কোনো অস্তিত্ব আছে কিনা? বুঝেন নাই কথাটা? আমগর পাওয়ার কোন পর্যন্ত? একবার যদি ভালো করে ফেডার একটা ডায়রিয়া হয়, টয়লেটে নিজের শক্তিতে উঠে যাওয়ার ক্ষমতা আছে? তাইলে আমগর শক্তি কই? ফেডের ভিতরে যে হানি মলমূত্র আছে, এইটা হইছে আমগর শক্তি। এইটা যদি কেউ একবার খালাস করে তারে টয়লেটে সুজা হয়ে উঠে আসতে পারবো না। সত্য না মিথ্যা?
তা আমগর এতটুকুন পাওয়া যে আমরা একবার যদি ভালো করে টয়লেট করি পরের বার আর নিজের কোনো ক্ষমতা থাকে না উঠা আসা। এই হইল আমাদের পাওয়া। কিন্তু আমরা এমন অনেক মানুষ আছি যারা পাওয়ারের কারণে গড়াকে আমরা সরা মনে করি না। যাকে ইচ্ছা তার জায়গা দখল করতেছি, যাকে ইচ্ছা তাকে জেলে নিতেছি, যাকে ইচ্ছা তার মাদ্রাসা ধ্বংস করে দিতেছি, যাকে ইচ্ছা তাকে মাহফিলের সভাপতি না দিলে ওই মাহফিল করার জন্য বাধা দিতেছি। এই জাত মার্কা মুসলিম এই দেশে আছে না নাই? আমনে গদ্য শোনায় আমগর ভালুকা আছে, আমনে করে এদিকে নাই আমগর ভালুকা আছে। এই যে এই জাতের মানুষগুলোকে আল্লাহ তাআলা তাম্বি সতর্কীকরণ করতেছেন, কারে বান্দা তুই দুনিয়ার এই অল্প একটু ক্ষমতা পাওয়ার পায়া সেইরা তুই নিজেরে এত বাহাদুর মনে করো, অথচ তোর বয়স যদি 40 হয়ে থাকে 45 বছর আগে এই জগতে তোর কোনো অস্তিত্বই ছিল না। কথা সত্য না মিথ্যা? আমার বয়স 37, 38 বছর আগে আব্দুল কাইয়ুম নামে কাউকে এই পৃথিবীর কেউ চিনতো না, কেউ জানতো না, আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন। খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের দিকেই আমরা আলোচনার মধ্যে যাইতেছি। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা কিভাবে তুমি আমার নাফরমানি করো, কিভাবে তুমি আমাকে অস্বীকার করো, তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো রে বান্দা। তোমার তো কোনো অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে ছিল না, তোমাকে কেউ চিনত না, তোমার কোনো অস্তিত্ব এই জমিনের মধ্যে ছিল না। আগামী 100 বছর পরেও তুমি যখন মারা যাইবা তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। দলামুল গাবের যেই জমিনের মধ্যে আমরা বসে মাহফিল করতেছি, এই জমিনগুলো আমাদের বাবাদের ছিল, বাবাদের আগে আমাদের দাদাদের ছিল, দাদাদের আগে তার বাবার ছিল। এইভাবে ধারাবাহিকভাবে এই জমিনের মালিকগুলো শুধু পরিবর্তন হইতেছে, জমিন তার জমিনের জায়গায় থাকতেছে। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দারে তুই কিভাবে আমার নাফরমানি করো, আমাকে অস্বীকার করো। তুমি তো উল্লেখ করার মতো কোনো কিছু এই জমিনের মধ্যে ছিল না। সূরা দাহারের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা কি নিয়ে বড়াই করো, তোমার কোনো অস্তিত্ব নাই, তোমার কোনো অস্তিত্ব এই জমিনের মধ্যে ছিল না, উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিল না। আমি তোমাকে 2 ফোঁটা নাপাক পানি থেকে আমি এই দুনিয়ার ভিতরে তোমাকে অস্তিত্ব দান করেছি। আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা 2 ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃজন করেছি। কেমন নাপাক পানি? যেই নাপাক পানি বের হওয়ার পর গোসল ফরজ হয়। তো কেমন নাপাক পানি? এই নাপাক পানি যদি শরীরের মধ্যে লাগে অন্তত 3 বার ভালো করে দৌড়তো। চোখের উপরে যদি বুরুটা না দিয়া চোখের পিছনের মধ্যে যদি, মাথার পিছনের মধ্যে যদি বুরুটা দিত, মুখটা এইখানে দিছে, নাকটা যদি মালিক পিছনে দিত, কিভাবে তুমি দেখতা, কিভাবে তুমি খাইতা, কিভাবে তুমি চলতা? আল্লাহ বলেন, বান্দা একটু নিজের দিকে তাকায় দেখো, মালিকের পরিচয় তোমার 3.5 হাত বডির ভিতরে আল্লাহ তাআলা দান করেছে। খুব ভালো করে খেয়াল করবেন। বাবা জীবনে বহু ওয়াজ শুনছেন, কোনো ওয়াজই নিতে পারেন নাই, অন্তত আজকের ওয়াজের থেকে কিছু তাম্বিহ নিয়ে যান, সতর্কীকরণ নিয়ে যান। দুনিয়ার ভিতরে আপনি আসলেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করছেন, আল্লাহর হুকুমের মাধ্যমেই আমরা আসছি।
আগেকার দিনে আমরা নরমাল ডেলিভারিতে আসছি, এজন্য আগেকার দিনের সন্তানের সাথে মাদের একটা গভীর সম্পর্ক ছিল। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের লজ্জাস্থান দিয়ে যেই সন্তান মাকে 100 বার মৃত্যুর যন্ত্রণা দিয়ে দুনিয়ার ভিতরে যেই সন্তান আসে, এই সন্তানের নারের সাথে মায়ের নারের একটা কালেকশন থাকে। এই কালেকশন থাকার কারণে বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। কিন্তু আজকের দিনে মা বাবা সন্তানের ভিতরে মোহাব্বত নাই। কি জন্য? 9 মাস 1 দিন হওয়ার আগেই দেখবেন হসপিটালে যায় বৈশা থাকে, পেট পায়রা সন্তান বের করে। সন্তানের প্রতি মার মোহাব্বত থাকে না, মার প্রতি সন্তানের মোহাব্বত থাকে না। আল্লাহ বলেন, বান্দা পেটের মধ্যে 9 মাস 10 দিন থাকলা, আমার হুকুমে দুনিয়াতে আইলা, তুমি খাইবাটা কি? তুমি খাইবাটা কি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি কি খাইবা তোমার কোনো পেরেশানি নাই, তুমি মুখ দিয়া বলার মতো যোগ্যতাও আমি তোমাকে দিছি না। তোমাকে একটা জিনিস দিছি, তোমার জবান দিয়ে একটা কান্নার আওয়াজ দিছি। এই কান্নার আওয়াজ তোমার মার কলিজার সাথে আমি এমন ভাবে ফিট করেছি, তোমার পেটে ক্ষুধা লাগলে তুমি বুঝার আগে তোমার মা বুঝে ফেলে। এই যে মুহাব্বতের সম্পর্ক আল্লাহ করছেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ভিতরে আইবা, তোমার জন্য কেউ খাবারের ব্যবস্থা করে নাই। আমি তোমার মায়ের স্তনের ভিতরে 6 মাস আগে তোমার জন্য স্পেশাল খাদ্য কুসুম গরম করে আমি তোমার জন্য রিজার্ভ করছি। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, তোমার জন্য সুষম খাদ্য আমি ব্যবস্থা করছি। আল্লাহ বলেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুই আমার নাফরমানি করো, কিভাবে তুমি আমাকে অস্বীকার করো, কিভাবে তুমি আমার সাথে শিরিক করো, কিভাবে তুমি আমার সাথে অংশীদার স্থাপন করো। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তো তোমরা সবগুলা তো মৃত ছিলা, আমি রব তোমাদেরকে জীবন দান করেছি। কে জীবন দিল বাবা? আমাদের আল্লাহ জীবন দিল। আল্লাহর দেওয়া হায়াতের আল্লাহর জীবন পাইয়া আমি এই দুনিয়াকে সরাকে ধরা মনে করি না। যার উপর ইচ্ছা তাকে আমি জুলুম করতেছি, যার জায়গা ইচ্ছা তার জায়গা আমি জুলুম করতেছি, যাকে ইচ্ছা তাকে আমি আয়না ঘরের মধ্যে বন্দি করতেছি, যাকে ইচ্ছা তাকে আমি ক্রস ফায়ার দিয়ে মারতেছি। আল্লাহ বলেন, প্রতিটা জাররা জাররা জুলুমের হিসাব আমি রব তোমার কাছ থেকে আদায় করব।